হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি ঈদের দিন কিভাবে রেডি হয়েছি। প্রথমে আমি কনসিলার দিয়ে নিচ্ছি আমার আইলিডে, কারণ আমি প্রথমে আই মেকআপটা করব। আর আমি ব্রাউটা একটু স্কিপ করেছি কারণ আমার ধৈর্য ছিল না করার ব্রাউজটা। তো আমার কনসিলার ব্লেন্ড করে আমি এখন আই মেকআপ করব। এটা কালার পপের একটা আইশ্যাডো প্যালেটের কথা আমি বলবো যে আমি এটাকে 7 দিব আউট অফ 10, কারণ এটা একদমই ট্রাভেল ফ্রেন্ডলি। দেখতেই পাচ্ছ ছোট একটা প্যালেট, কিন্তু শেডগুলো খুবই সুন্দর আর ব্লেন্ডও হয় খুব ভালোভাবে। কিন্তু সমস্যা হচ্ছে একটু ফল আউট হয় পাউডারের মতো। এই কারণে আমি প্রথমে আই লুকটা করেছি, কারণ যেহেতু ফল আউট হয় আমি যেন ফেসে পড়লে পরে মুছে ফেলতে পারি। সো আমি প্রথমে একটা হালকা ব্রাউন কালার দিয়ে নিয়েছি, এরপর আমি অফ ক্যামেরা একটা চোখ করে নিয়েছি অ্যান্ড এখন তোমাদের সামনে আমি আরেকটা চোখ করব। তো আমি একটা ডার্ক ব্রাউন দিয়ে আমার আউটার কর্নারে আর আমার ক্রিজ লাইনে ওই ডার্ক ব্রাউনটা দিয়ে সুন্দর করে আগের শেডের সাথে ব্লেন্ড করে নিব। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। অ্যান্ড নাও ইটস টাইম ফর শিমার অ্যাড করতে তো আমার খুবই ভালো লাগে। সো আমি একদম মিলিয়ে ঝিলিয়ে শিমার লাগাচ্ছি। আর আমার মনে হয় যে শিমার কালারগুলো না তুমি যখন তোমার আঙ্গুল দিয়ে দিবা তখন আরও বেশি সুন্দরভাবে আইলিডে বসে। সো এই কারণে আমি আঙ্গুল দিয়ে দিচ্ছি। আর ওই যে আরেকটু ব্রাউন কালার একটা শিমার ছিল সেইটা দিয়ে আমি আগের আইশ্যাডোটার সাথে ব্লেন্ড করে নিচ্ছিলাম যেন কোনো হার্শ লাইন না থাকে। হার্শ লাইন মেকআপের আসলে কোনো রুলস রেগুলেশন নেই, তোমার যেইটা ভালো মনে হয় তুমি সেইটাই করবা। জাস্ট তোমাকে কয়েকটা বিষয়ে খেয়াল রাখতে হবে যেন হার্শ লাইন না থাকে বা দেখতে খুব একটা মানে কালার কম্বিনেশন সুন্দর হয় এটসেট্রা। সো আমি ভালোভাবে ব্লেন্ড করে আইলাইনার দিয়ে নিয়েছি। আইলাইনার আমি একদমই অন ক্যামেরা দিতে পারি না, এই কারণে আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছিলাম। আর আমি এখানে রেডি হতে হতে আমার মায়ের সাথে অনেক কথা বলছিলাম। আর ওই যে বললাম অনেক ফল আউট হয়, তো এখানে অনেক আমার ফেসে আইশ্যাডো ছিল। সো আমি একটা ওয়েট ওয়াইপ দিয়ে এগুলো মুছে নিয়েছি অ্যান্ড দেন আমি এখন ফেস মেকআপ শুরু করব। প্রথমেই তো অবভিয়াসলি প্রাইমার লাগাতেই হবে। সো আমি প্রাইমার লাগাচ্ছি। প্রাইমারটা একদম শেষ হয়ে গেছে, দেখো আসছেই না। নতুন আরেকটা কিনে রেখেছি কিন্তু ঢাকা থেকে আর আনা হয়নি আমার। সো এটা রেভলিউশনের একটা প্রাইমার, ভালোই ছিল। অ্যান্ড দেন আমার অনেক ফেভারিট এই আমি আবার পিছনে তাকিয়ে আমার ভাইয়ের সাথে কথা বলছিলাম। সো এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ফাউন্ডেশন ইন দ্য শেড গোল্ডেন বেজ। একদম পারফেক্ট আমার স্কিন কালারের সাথে একদম সুন্দরভাবে ব্লেন্ড হয়। অ্যান্ড দেন আমি টার্টের একটা কনসিলার ইউজ করে নিচ্ছি আমার আন্ডার আইতে। আমি হচ্ছে টি জোনগুলোতে আর দিব না, আমি আমার আন্ডার আইতে দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব অ্যাজ আই হ্যাভ ডার্ক সার্কেলস। সো ইয়া। অ্যান্ড এখন আমার কনসিলার আর ফাউন্ডেশনটাকে সুন্দরভাবে সেট করার জন্য W7-এর একটা বানানা লুজ পাউডার দিয়ে নিচ্ছি। যেহেতু বাইরে অনেক গরম তাই পাউডার তো মাস্ট, এমনিতেও মেকআপে পাউডার দিতেই হয় যেন ওইগুলো মেল্ট না হয়ে যায় ফাউন্ডেশন আর কনসিলার। সো আমি একটু গলায়ও দিয়ে নিচ্ছি। অবভিয়াসলি ডোন্ট ফরগেট ইউর নেক, কারণ যখন দুইটা সেম হবে না তখন একদমই দেখতে ভালো লাগবে না। এরপরে আমি একটা ব্লাশ দিয়ে নিয়েছি অ্যান্ড ব্লাশ দেওয়ার পরে দেখো, আর এইখানে আমি লরিয়ালের একটা হাইলাইটার দিয়েছি, খুবই সুন্দর কালার, কিন্তু আমি আসলে এটা সম্পর্কে কিছুই বলতে পারছি না কারণ এটা আমি একটা গিফট পেয়েছিলাম। সো আমি বলতে পারছি না এটার শেড নাম্বার অ্যান্ড কিছুই লেখা নেই, আসলে ওখানে সব উঠে গিয়েছে। কিন্তু আমার খুবই ফেভারিট, এই কারণে আমি সবসময় এইটাই দিই। আর ছোটোর মধ্যে আছে, সো ট্রাভেলের জন্য খুবই উপকারী। অ্যান্ড নাও দ্য হার্ডেস্ট পার্ট অফ মেকআপ আমার কাছে মনে হয় আইল্যাশ পরা। আইল্যাশ পরলে যতটা না সুন্দর লাগে, আইল্যাশ পরাটা আমার কাছে ততটাই প্যারা লাগে। আমি অনেক স্ট্রাগল করছি দেখো আইল্যাশ পরতে, এই কারণে আমি সহজে আইল্যাশ পরতে চাই না। আমি লিটারেলি হাঁপিয়ে গেছি আইল্যাশ পরতে পরতে।
যাই হোক, এরপরেও সুন্দর করে আইল্যাশ লেগে গিয়েছে আমার চোখে। অ্যান্ড দেন আমি আমার আরেকটা ফেভারিট লিপস্টিক, এটা আমার খুবই ফেভারিট, এটা আমার সেকেন্ড ওয়ান। অ্যান্ড আমি বলছি ফাইনালি আমি রেডি, কারণ অনেক সময় হয়ে গিয়েছে ভিডিও করে করা, আসলে ভিডিও করে রেডি হওয়া আসলে অনেক কষ্টের ব্যাপার। আজকে আমি ফার্স্ট বুঝতে পারছি। সো আমি আইম্যাজিকের এই শেড নাম্বার 4 লিপস্টিকটা দিয়েছিলাম। এটা আমি এভরিডে লাইক যখন আমার নুড টাইপের একটা মেকআপ লুক দরকার তখন আমি এটা ইউজ করি। আর এখানে আমি অনেক কনফিউজ ছিলাম যে আমি সাদাটা পরবো নাকি পিঙ্কটা পরবো, কারণ দুইটাই আসলে জামার সাথে যাচ্ছিল। পরে আমি সাদাটাই পরে নিলাম, আম্মুকে দেখালাম, আম্মু বললো যে জামার কাজের সাথে সাদাটাই নাকি ভালো মানাচ্ছিল। আর দুইটা ইয়াররিংসই এত বেশি সুন্দর। অ্যান্ড দেন আমি ফেক নেলস লাগিয়ে নিলাম। এই ফার্স্ট টাইম আমি ফেক নেলস লাগিয়েছি অ্যান্ড আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে একদম অন্যরকম একটা ফিলিং হচ্ছিল। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।